ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কে বাংলাদেশে তৈরি পোশাক খাত গভীর অনিশ্চয়তায়। ব্যবসায়ীদের দাবি ১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত ৩৫% শুল্কের ফলে অনেক রপ্তানির অর্ডার এর মধ্যেই স্থগিত হয়েছে। তাই সংকট নিরসনে কূটনীতিক আলোচনা জোরদার করার কথা জানান তারা। আর মুক্ত বাণিজ্য চুক্তি এবং মার্কিন বাজারে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের মুখে দেশের তৈরি পোশাক শিল্প এখন গভীর অনিশ্চয়তার মধ্যে। বাংলাদেশের রপ্তানি পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত ৩৫% শুল্ক আরোপের পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এই শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। এমন অবস্থায় সরকার দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে এবং আলোচনায় বেসরকারি খাতকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। অতিরিক্ত শুল্ক আরোপের ফলে পোশাক রপ্তানির অনেক অর্ডার স্থগিত হচ্ছে জানিয়ে পেট্রোয়েট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বলেন, দ্রুত সমাধানে না আসলে ব্যাপক লোকসানের মুখে পড়বে গার্মেন্টস শিল্প। এই ট্যারিফ যদি না কমায় তাহলে যে সমস্ত গার্মেন্টস গুলো আমরা ইউএস বায়ারের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, তারা একটা বিরাট ডিজাস্টারের মধ্যে পড়ে যাবো আর কি। আমি তো ইউএস এর কাজ করি। আমি এই যে আগামী অগাস্টে যে আমার ১ মিলিয়ন পিসের যে অর্ডার ছিল সুইমিং শর্টস, ওটা তারা হোল্ড করে রাখছে। আর বিশ্ববাজারে পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে শুল্কহার আরো কমানোর দাবি জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বলেন, শুল্কহার কমাতে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ করা উচিত। বাণিজ্য উপদেষ্টা নিজেই এখন এটার মধ্যে ইনভলভ হয়েছেন। আমরা মনে করি প্রধান উপদেষ্টার এটাতে ইনভলভ হওয়া উচিত, তাইলে একটা ভালো বা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া সম্ভব। অর্থনীতিবিদ মাজেদুল হকের মতে, ওয়াশিংটনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব। যদি আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তাহলে এই সমস্যা নিরসন করা সম্ভব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পোশাকের যে বাজারটা রয়েছে বাংলাদেশের, সেটা বিদ্যমান থাকবে। এবং আরও আমার পরামর্শ হলো যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও যে বিদ্যমান ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও আমাদের আলোচনা বসা উচিত। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে দেশীয় বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি। গার্মেন্টস শিল্প যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত, তখন শুল্কের এই আঘাত যেন গলায় ফাঁসির দড়ি। তবে কূটনৈতিক বিচক্ষণতার মাধ্যমে আলোচনার টেবিলই হতে পারে এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।